কল্পনা করুন আপনি পাহাড়ি একটি ছোট্ট গ্রামে রয়েছেন। চারপাশে সবুজ গাছপালা, হিমেল হাওয়া বইছে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে, বজ্রপাতের গর্জন শোনা যায়। আপনি ভাবলেন হয়তো বৃষ্টি হবে, কিন্তু পরের কয়েক মিনিটেই যেন আকাশ ফেটে গেল। মেঘের বুক থেকে উমড়ে পড়ছে কোটি কোটি লিটার পানি। নদী খাল সব উপচে পড়ছে। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসছে ভয়ঙ্কর ঢল। মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তেই ঘরবাড়ি ভেসে যাচ্ছে, সেতু ভেঙে পড়ছে, পাহাড় ধসে পড়ছে। আর এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ক্লাউড বার্স্ট। আজ আমরা জানব ক্লাউড বার্স্ট আসলে কি, কেন ঘটে, কোন এলাকায় বেশি হয়, ইতিহাসে কত ভয়ঙ্কর ক্লাউড বার্স্ট ঘটেছে, পাকিস্তানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ভয়াল চিত্র এবং এই বিপদ থেকে বাঁচার উপায়। ক্লাউড বার্স্ট মানে হলো এমন একটি ঘটনা যখন খুব অল্প সময়ে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়। সাধারণত প্রতি ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। অর্থাৎ মাত্র কয়েক মিনিটেই এমন পরিমাণ বৃষ্টি হয় যা সাধারণত ঘন্টার পর ঘন্টা লাগে পড়তে। এই হঠাৎ পানি পড়া বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এবার আসি কেন এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। সবকিছু শুরু বায়ুমণ্ডলের ভেতরে জটিল আবহাওয়াগত পরিবর্তন থেকে। গরম বাতাস যখন পাহাড়ি অঞ্চলের দিকে উঠে যায়, তখন তা ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্পে পরিণত হয়। এতে ঘন মেঘ তৈরি হয়। সাধারণত মেঘ থেকে ধীরে ধীরে বৃষ্টি হয়, কিন্তু কিছু ক্ষেত্রে মেঘের ভেতরে শক্তিশালী ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বায়ুপ্রবাহ তৈরি হয়। এর ফলে মেঘের ভেতরে জলকণাগুলো দ্রুত জমা হতে থাকে। একসময় মেঘ এত ভারী হয়ে যায় যে মাধ্যাকর্ষণ শক্তি মেঘের ভার সামলাতে পারে না। তখন হঠাৎ করে মেঘ ফেটে প্রচুর পরিমাণ পানি একসাথে মাটিতে নেমে আসে। আরেকটি কারণ হলো স্থানীয় ভূপ্রকৃতি। পাহাড়ি এলাকায় বাতাস উঠতে গিয়ে ঠান্ডা হয়ে যায়, ফলে জলীয় বাষ্প ঘন হয়ে দ্রুত মেঘ তৈরি করে। বিশেষ করে হিমালয়ের আশেপাশের অঞ্চলগুলোতে এই ঘটনা বেশি হয়। বিশ্বের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব অঞ্চল ক্লাউড বার্স্টের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, যেমন হিমালয় অঞ্চল, ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ইত্যাদি দেশে প্রায়ই এই ঘটনা ঘটে। ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে প্রায়ই ভয়ঙ্কর ক্লাউড বার্স্ট হয়। লাদাখ 2010 মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা ও ভূমিধস হয়েছিল, শত শত মানুষ মারা যায়। উত্তরাখণ্ড 2013 কেদারনাথ বিপর্যয় ক্লাউড বার্স্টের সবচেয়ে ভয়াবহ উদাহরণগুলোর একটি। কয়েক ঘন্টার মধ্যে কেদারনাথ এলাকা পানিতে তলিয়ে যায়, হাজার হাজার মানুষ প্রাণ হারায়। কাশ্মীর 2014 ভয়াবহ বন্যার কারণ হয়েছিল ক্লাউড বার্স্ট, হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়। এবার আসি পাকিস্তানের বর্তমান ভয়াল পরিস্থিতির কথায়। সম্প্রতি পাকিস্তানের খয়বার পখতুনখোয়া প্রদেশে ভয়ঙ্কর ক্লাউড বার্স্ট হয়েছে। মাত্র কয়েক ঘন্টায় এমন প্রবল বৃষ্টিপাত হয়েছে যে পাহাড়ি ঢল নেমে আসছে। অনেক বাড়িঘর ভেসে গেছে, সড়ক ও সেতু ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকে এখনও নিখোঁজ। সংবাদ মাধ্যম জানিয়েছে উদ্ধার কাজ চলছে, কিন্তু দুর্গম এলাকা হওয়ায় ত্রাণ পৌঁছানো খুব কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই ধরনের ক্লাউড বার্স্টের ঝুঁকি দিন দিন বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বাড়ছে, বাতাসের আর্দ্রতার পরিমাণও বাড়ছে। এর ফলে মেঘে বেশি পরিমাণ পানি জমা হয়। যখন মেঘ ফেটে যায় তখন ভয়াবহ বৃষ্টিপাত ঘটে। ক্লাউড বার্স্ট শুধু বন্যা বা ভূমিধসই ঘটায় না, বরং গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয়। রাস্তাঘাট, সেতু ভেসে যায়, বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়, মানুষ গৃহহীন হয়ে পড়ে। সবচেয়ে বড় বিপদ হল প্রাণহানি। কয়েক মিনিটের মধ্যে শত শত প্রাণ চলে যায়। যদিও ক্লাউড বার্স্টের সঠিক সময় আগে থেকে বলা কঠিন, তবে কিছু প্রযুক্তি ও সতর্কতা প্রাণ বাঁচাতে পারে। আবহাওয়ার পূর্বাভাস মনিটর করা, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের জন্য আগাম সতর্কবার্তা দেওয়া এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা তৈরি করা খুব জরুরি। ক্লাউড বার্স্ট প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ যা মানুষকে মুহূর্তেই অসহায় করে তোলে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, তবে সচেতনতা, প্রযুক্তি ও সঠিক পরিকল্পনা থাকলে প্রাণহানি অনেক কমানো সম্ভব। মনে রাখবেন, প্রকৃতিকে জয় করা সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর রহস্যময় দুনিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।